একটা যোগী আর একটা মুচি, বুঝেছেন? একটা যোগী তপস্যা করছে বট গাছের নিচে অনেক বছর ধরে, আর একটা মুচি জুতো সেলাই করে একটা তেঁতুল গাছের নিচে। এখন নারদ মুনি নারায়ণ 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 বলতে বলতে যাচ্ছে, তখন হঠাৎ যোগী বলছেন, নারদ কোথায় যাচ্ছ? না একটু প্রভুর কাছে যাই, হ্যাঁ বৈকুণ্ঠে যাই, প্রভু দেখি কি করছে। বলছে ও, প্রভু কি করছে এসে আমাকে বলবে, হ্যাঁ, আর আমি কবে ফিরে যাব এই জগৎ থেকে বৈকুণ্ঠ জগতে এটাও প্রভুকে একটু জিজ্ঞাসা করবে। প্রভু তো সব জানে। ঠিক আছে। তো মুচিও সেই একই কথা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, যে প্রভু কি করছে দেখতে যাচ্ছেন, ঠিক আছে, প্রভু কি করছে দেখে আমাদেরকে একটু বলবেন, হ্যাঁ, আর আমি কবে ফিরে যাব জিজ্ঞাসা করবেন। তখন নারদমুনি যখন ফিরে এলেন, তা ফিরে আসতে গিয়ে যোগীর পাশ দিয়ে যাচ্ছে, যোগী বলছে ও হো নারদ, শোনো শোনো শোনো, আমি যে প্রশ্নটা করেছিলাম যে প্রভু কি করছে বলবে, তা সেটা কি তুমি বলবে আমাকে এখন? বলছে হ্যাঁ, তুমি জানতে চাও বলবো। আরে প্রভুর কাজ কি, একটা দেখি ছোট ছুঁচ, যেটাকে পাতি ছুঁচ বলে, হ্যাঁ, জামার বোতাম যে ছুঁচগুলোতে লাগায়, এই ছুঁচের ভেতরে যে মানে ছুঁচে যে ফুটোটা থাকে ওইটার ভেতর দিয়ে প্রভু একটা বড় হাতিকে ঢোকাচ্ছে বার করছে, ঢোকাচ্ছে বার করছে। হ্যাঁ, তখন যোগী বলছেন, নারদ তুমি এই গ্যাঁজাখুরি গল্প কথা আমাকে বলো না, আরে ছুঁচের ছিদ্র দিয়ে একটা বড় হাতি ঢোকানো যায়, বার করা যায় নাকি? ঠিক আছে, যা হবার হয়েছে, আমি কবে ফিরে যাব? বলে বট গাছে যত পাতা আছে তত জনম পর তুমি ফিরে যাবে। বলে প্রভুর খেয়ে দিয়ে মাথায় কাজ নেই, একটা বট গাছে কত পাতা থাকে, আমি কত জনম এখানে কষ্ট করব, দূর, আমার আর দরকার নেই। আমার মনে হয় তুমি মিথ্যা বলছো নারদ, যাও, আমার লাগবে না, বলে বিরক্ত হয়ে গেছে। আর মুচির কাছে গেছে, তখন মুচি বলছেন, নারদ প্রভু, আপনি প্রভুর কাছ থেকে ঘুরে চলে এলেন? বলছে হ্যাঁ চলে এলাম তো। তা প্রভু কি করছিলেন? আর বলো না প্রভু, দেখলাম একটা যে ছুঁচ আছে না ছোট, সেই ছুঁচের ভেতর দিয়ে প্রভু একটা বিরাট বড় হাতিকে ঢোকাচ্ছে আর বার করছে। আর মুচি শুনে খুব হাসছে, বলছে প্রভুর কার্যকলাপ কে বুঝতে পারে। নারদ বলছে, কি মুচি তুমি এটা বিশ্বাস করলে? এটা কখনো হয়? তখন নারদ মুনিকে মুচি জ্ঞান দিচ্ছে, বলছে প্রভু হবে না, একটা বিরাট বট গাছ, সেই বট গাছে কত ফল ধরে, আর একটা ফলের ভেতরে কত অসংখ্য বীজ থাকে, আবার সেই বীজ থেকে একটা যখন গাছ হয় সেই গাছটা কত বিরাট বড় হয়, তাহলে ওই একটা বীজ কত সূক্ষ্ম কণা একটা, ওইটা থেকে যদি একটা বিশাল বড় বট গাছ জন্মাতে পারে, তাহলে প্রভুর পক্ষে এটা অসম্ভব আছে? বলছে বাহ মুচি, তুমি তো আমাকে দারুণ উদাহরণ দিলে, আমি তো খুব আনন্দ পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে তোমার? বলো। বলছে হ্যাঁ প্রভু, দ্বিতীয় প্রশ্নটা বললাম, আমি কবে ফিরে যাব প্রভুকে জিজ্ঞাসা করতে বললাম। বলছে এই তেঁতুল গাছটা কত বড় না? বলছে হ্যাঁ, এটা অনেক পুরানো, ওই জন্য অনেক বড়। বলছে নারদ, এই মুচি, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জনম পর তুমি ফিরে যাবে, প্রভু বলেছে। আর মুচি উঠে খুব নাচছে, নাচতে নাচতে বলছে কি ব্যাপার? বলছে আমার তো একটা গ্যারেন্টি কার্ড হয়ে গেল, ওই তেঁতুল গাছে আর কত পাতা আছে, আমি তো কোটি 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 জনম বাদে আছি, এ তো তেঁতুল গাছের পাতাটা গোনা যাবে তো, হ্যাঁ, তাহলে আমি একদিন ফিরে যাব, খুব আনন্দ পাচ্ছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ এলো আর মুচিকে নিয়ে চলে গেল। সেই জন্য বলছেন ভগবানের কথা, যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাৎপর্য